আমরা চাইছি স্বচ্ছ ভোটার এই এসআইয়ের মধ্যে থাকুক, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিডিও অফিসে লোকে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত লাইন দিয়ে তারা ঠিকমতো এখানে পরিষেবা পাচ্ছে না। শান্তিপুর ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে এসআইআর সংক্রান্ত বিভিন্ন অভিযোগ ও দাবি দাওয়া তুলে ধরে শান্তিপুর বিডিও অফিসে একটি ডেপুটেশন জমা দেওয়া হয়। বুধবার এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের হয়রানির বিরুদ্ধে সরব হয় জাতীয় কংগ্রেস। জানা যায়, সাম্প্রতিক সময়ে এসআইআর এর নামে বহু মানুষকে শুনানির জন্য ডেকে প্রয়োজনীয় হয়রানি করা হয়েছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে প্রতিবাদে শান্তিপুর ব্লক কংগ্রেস সভাপতি কমলকান্তি সোমের নেতৃত্বে এবং জেলা কংগ্রেস নেতৃত্বের উপস্থিতিতে এক প্রতিনিধি দল শান্তিপুর ব্লক অফিসে উপস্থিত হয়ে বিডিওর কাছে ডেপুটেশন জমা দেন। প্রশাসনের দায়িত্ব মানুষের পাশে থাকা, তাদের অধিকার রক্ষা করা, সেই লক্ষ্যেই এই ডেপুটেশন কর্মসূচির আয়োজন করা হয়েছে। আগামী দিনেও মানুষের স্বার্থে এই ধরনের আন্দোলন ও কর্মসূচি চালিয়ে যাওয়া হবে বলেই জানান নেতৃবৃন্দ। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। আজকে আমরা শান্তিপুর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে এখানে উপস্থিত হয়েছি এসআইআর নিয়ে গোটা জেলা তথা গোটা রাজ্য জুড়ে সাধারণ নাগরিকের ওপর সাধারণ নাগরিকরা যেভাবে হয়রানির শিকার হচ্ছে, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকছে মা বোনেরা, তার বিরুদ্ধে জাতীয় কংগ্রেস ইতিপূর্বে রাজ্য নির্বাচন কমিশনার থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে প্রতিবাদ জানিয়েছে। আমরা আজ ব্লক কংগ্রেসের নেতৃত্বে শান্তিপুরের কংগ্রেস কর্মীরা এখানে সমবেত হয়েছি, জেলারও কয়েকজন উপস্থিত হয়েছে। আমরা আজকে ব্লক আধিকারিকের কাছে আমরা ডেপুটেশন দিচ্ছি এই প্রতিবাদে, হয়রানি নাগরিক হয়রানির প্রতিবাদ। আমরা আজকের দিনটা এমন জন্যই পেয়েছি, আজকে হচ্ছে জাতির পিতা মহাত্মা গান্ধীজির তিরোধান দিবস। আমরা মহাত্মা গান্ধীজি চেয়েছিলেন গোটা ভারতবর্ষে সমস্ত ধর্মের মানুষ নিশ্চিন্তে বসবাস করবে, সমস্ত ধর্মের মানুষ গলায় কাঁধে কাঁধ মিলিয়ে দেশের উন্নয়ন করবে। মহাত্মা গান্ধী চেয়েছিলেন আপামর ভারতবাসী সুখে শান্তিতে থাকবে এবং এখানে কোনো ধর্মের বিভেদ থাকবে না, সমস্ত ধর্মের অবাধ বিচরণ থাকবে, ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের স্বপ্ন দেখেছিলেন। আজকের যারা শাসক দল, যাদের মন্ত্রে উজ্জীবিত, সেই আরএসএসের এক কর্মী নাথুরাম গডসের গুলিতে আজকের দিনে দিল্লির বুকে প্রাণ দিয়েছিলেন। তিনটে গুলিতে তাকে ওই বৃদ্ধ মহাত্মা গান্ধীজিকে তারা হত্যা করেছিল। তারা চায়নি যে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র থাকুক, তারা চায়নি যে মানুষে বন্ধন করে দেশের উন্নয়ন হোক। এই জন্যেই তারা সেদিন মহাত্মা গান্ধীজিকে হত্যা করেছিলেন। আজকের দিনেও তারা কেন্দ্রে ক্ষমতায় থেকে দেশ জুড়ে বিভেদের রাজনীতি শুরু করেছে। এখানে জাতিতে লড়াই, ধর্মে লড়াই লাগিয়ে মানুষকে বিক্ষিপ্ত করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। তার বিরুদ্ধে জাতীয় কংগ্রেস প্রতিবাদ জানাচ্ছে। এই এসআইআরের নামে দেশের সংখ্যালঘু সম্প্রদায়কে আতঙ্কিত করে তুলেছে এই নির্বাচন কমিশনার। এই অপদার্থ নির্বাচন কমিশনারের নির্দেশে যেভাবে এসআইআর হচ্ছে, যে কানুনগুলো যুক্ত হচ্ছে, আমাদের জাতীয় নেতা রাহুল গান্ধীজি ইতিপূর্বে সুপ্রিম কোর্ট থেকে আরম্ভ করে নির্বাচন কমিশন থেকে আরম্ভ করে প্রশাসনিক দপ্তরে মন্ত্রীর কাছে বিভিন্ন রকমভাবে প্রতিবাদ জানিয়ে কিছুটা লঘু করতে পারলেও আজও এই এসআইআর নিয়ে সাধারণ নাগরিকরা নানা রকম হয়রানির শিকার হচ্ছেন, আতঙ্কগ্রস্ত হচ্ছেন। আর কেন্দ্রের শাসক দল যারা করেন, তারা মুসলিমদের আতঙ্কগ্রস্ত করে তুলছেন। আপনার নাম, পরিচয়? আমি অলোক চ্যাটার্জি, সদস্য পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস। কারণ হচ্ছে এসআইআর নামে যাদের সামান্য নামের বানান ভুল আছে, তাদেরকে তো পরেও ডাকতে পারতো, ভোটের পরেও ডাকতে পারতো, কিন্তু তাদেরকেও ডেকে তাদেরকে হয়রানি করছে। তার প্রতিবাদে আজকে আমরা শান্তিপুর শহর কংগ্রেসের পক্ষ থেকে, শান্তিপুর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে এখানে বিডিও সাহেবের কাছে ডেপুটেশন দিতে এসেছি, যেন মানুষকে যেন হয়রানি না করা হয়।
আজকে আপনারা দেখতে পাচ্ছেন এসআইআর নাম করে মানুষকে বিভ্রান্ত করছে। কারণ মানুষ সঠিক নাম তো আছেই, তার ফলেই তো আপনার ভোটার লিস্টে নাম আছে। আজকে তারা চাইছে বিজেপি সরকার, আরএসএস, এই নির্বাচন কমিশন মিলে তারা চাইছে যে কিছু ভোট নাম কেটে তারা জয়লাভ করার জন্য, কিন্তু জাতীয় কংগ্রেস এর বিরুদ্ধে লড়বে। তাই শান্তিপুর ও ব্লক কংগ্রেসের পক্ষ থেকে এখানে ডেপুটেশন দিলাম আমরা। আমার নাম রাজু পাল, শান্তিপুর শহর কংগ্রেস সভাপতি। আপনারা কি দাবিতে এসেছেন এবং কি চাইছেন আপনারা? দেখুন, এসআইআরের নাম করে যেভাবে মানুষের হয়রানি হচ্ছে, শুনানিতে ডেকে লজিক্যাল ডিসপেন্সির নাম করে যেভাবে মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে, তার জন্যে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে ব্লক কংগ্রেসের, শান্তিপুর ব্লক কংগ্রেসের যিনি সভাপতি কমলকান্তি সোম, তার নেতৃত্বে এবং জেলা কংগ্রেসের নেতৃত্বের উপস্থিতিতে আমরা এসছি। বিডিও সাহেবকে আমরা ডেপুটেশন দিলাম। শান্তিপুর ব্লক যিনি বিডিও আছেন, আমরা তার সাথে কথা বলেছি যাতে মানুষের হয়রানির শিকার না হতে হয়, যাতে ছোট্ট ছোট্ট কারণে কোনো মানুষের নাম বাদ না যায়, হেয়ারিংয়ের নাম করে যাতে মানুষকে সমস্যার সম্মুখীন না হতে হয়, তার জন্য আমরা আবেদন জানিয়েছি। দাবি কি রয়েছে? দাবি যেটা পরিষ্কারভাবে আছে যে সুষ্ঠুভাবে এই এসআইআর প্রক্রিয়াকে সম্পূর্ণ করতে হবে, এবং কোথাও কোথাও দেখছি যে কোনো একটা সামান্য কারণ, যে কারণের কোনো যুক্তিই নেই, তা সত্ত্বেও তার কাছে মেসেজ যাচ্ছে, তাকে হেয়ারিংয়ে ডাকা হচ্ছে। এই প্রসঙ্গে বলে রাখি, আমরা রাজ্য কংগ্রেসের সভাপতি মাননীয় শুভঙ্কর সরকার বারংবার সিও অফিসে গেছেন, প্রতিনিধি দল পাঠাচ্ছেন, ডেপুটেশন দিচ্ছেন। আমরা নিজে রাজ্য যুব কংগ্রেসের নেতৃত্ব কমিটির সদস্য হিসেবে গেছি। আমাদের কাছে কার্যত নির্বাচন কমিশনারের প্রতিনিধিরা স্বীকার করেছেন যে এআইয়ের সাহায্য নিচ্ছে, এআইয়ের সাহায্য নিয়ে এই শুনানিতে ডাকার চেষ্টা করছে। তো এআই কি করছে, যখন মূলত দেখা যাচ্ছে কোনো পরিবারে একই বাবার নামের সাথে 6-7 জনের নাম চলে আসছে, বিনা কারণে তারা হয়রানি হচ্ছে, তাদেরকে ডাকা হচ্ছে, হয়রানির শিকার হচ্ছে। এইগুলো যাতে না হয় সে বিষয়ে নদিয়া জেলা দক্ষিণের সভাপতি কংগ্রেসের নিত্যগোপাল মণ্ডল, ব্লক কংগ্রেসের সভাপতি যিনি আছেন কমলকান্তি সোম এবং অলোক চট্টোপাধ্যায় সহ যারা ছিলেন প্রত্যেকেই, নবকুমার মণ্ডল, আরও অন্যান্য নেতৃত্বরা ছিলেন, সবাই মিলে একটা প্রতিনিধি দল গিয়ে আমরা কথা বলেছি বিডিও সাহেবের সাথে। তিনি আশ্বস্ত করেছেন, তবে আমরা সজাগ আছি, মানুষের স্বার্থে যদি আবার কোথাও প্রয়োজন হয় পুনরায় আবার আমরা আসবো। আপনার নাম পরিচয়? অর্ঘগণ, রাজ্য যুব কংগ্রেসের নেতৃত্ব কমিটির সদস্য। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,